ইসরায়েলের সরকারি প্রেস অফিস বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর প্রধান ইসমাইল হানিয়ার ছবিতে নির্মূল শব্দটি লিখে একটি পোস্ট করে। এই পোস্টটিকে হানিয়ার হত্যাকাণ্ডে ইসরায়েল সরকারের জড়িত থাকা ও তাদের স্বীকারোক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে কিছুক্ষণ পরেই পোস্টটি ডিলিট করে দেয় তারা। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC জানায়, তেহরানে বাসভবনে হামলায় হানিয়া এবং তার দেহরক্ষী বুধবার ভোরে নিহত হন। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী একে ইসরায়েলের ষড়যন্ত্রমূলক হামলা বলেছেন। গোষ্ঠীটির মুখপাত্র সামি আবু জুহর বলেন, ইসরায়েল তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হবে। সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক এ হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত কাজ উল্লেখ করে এর জন্য ইসরায়েলকে শাস্তি পেতে হবে বলে সতর্ক করেন। হানিয়া 1963 সালে গাজার এক উদ্বাস্তু শিবিরে জন্মগ্রহণ করেন। 1987 সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্রতিষ্ঠিত হলে সেখানে তিনি যোগ দেন। পরবর্তীতে এর শীর্ষ রাজনৈতিক কর্মকর্তাদের একজন হয়ে ওঠেন। কয়েক বছরে তিনি বেশ কয়েকটি হত্যার প্রচেষ্টা থেকে প্রাণে বেঁচে ফেরেন। তবে এপ্রিলে ইসরায়েলি বিমান হামলায় তার 3 ছেলে নিহত হয়। হানিয়াকে 2006 সালে সংগঠনটির নেতা মনোনীত করা হয়। হানিয়া 2017 সালে সংগঠনের রাজনৈতিক ব্যুরো প্রধান নির্বাচিত হন। 2019 সালে তিনি গাজা উপত্যকা ছেড়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে কাতার এবং তুর্কিতে নির্বাসিত জীবনযাপন করছিলেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সাথে চলমান আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। ইফাত জাহান, বাংলা ভিশন।